তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো এসএসসি 2027 ব্যাচের পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের দশম শ্রেণীতে তো প্রাক নির্বাচনী পরীক্ষা বা স্কুলে প্রি টেস্ট পরীক্ষা হয়েছে। তো তোমাদের এই প্রাক নির্বাচনী পরীক্ষাতে তুমি যদি ফেল করো তবে তুমি কি টেস্ট পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ তোমার যে নির্বাচনী পরীক্ষা রয়েছে এখানে তুমি কি অংশগ্রহণ করতে পারবে কি না, এই বিষয়গুলো তোমাদের জন্য খুবই জরুরি। দেখো শিক্ষার্থী, তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষার রেজাল্ট এখানে তোমাদের লিখিত অংশ এবং এমসিকিউ দুইটাই কিন্তু তোমাদের কিন্তু আলাদা করেই পাস করতে হবে। অর্থাৎ তুমি যদি লিখিততে ফেল করে যাও তবুও ফেল, বা যদি তুমি এমসিকিউতে ফেল করে যাও তবুও ফেল। অর্থাৎ তুমি যে কোনো একটাতে যদি ফেল করে যাও তবে কিন্তু তোমার ফেল হবে ওই সাবজেক্টে। আর তোমার চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট যেটা রয়েছে এইখানে তুমি যদি ফেলও করো তবুও তোমার মূল রেজাল্টে কিন্তু পাস হবে শিক্ষার্থী। তো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার রেজাল্টে যে বিষয়টা রয়েছে, তোমাদের লিখিত অংশে যে সকল সাবজেক্টে 70 ছিল সেগুলোতে তোমাদেরকে 23 পে পাস করতে হবে, আর এমসিকিউতে যেগুলো 30 ছিল সেগুলোতে তোমাদেরকে 10 পেতে হবে। অন্যদিকে লিখিততে যেগুলো 50 ছিল সেগুলোতে 17 পে পাস, আর এমসিকিউতে যেগুলোতে তোমাদের 25 ছিল সেগুলোতে তোমাদের 8 পে পাস করতে হবে। এটা তোমাদের পাস ফেলের নিয়ম। এখন তুমি যদি এই প্রাক নির্বাচনী পরীক্ষাতে যদি কোনো কারণবশত ফেল করে যাও সেক্ষেত্রে কী হবে, তুমি যদি প্রাক নির্বাচনী পরীক্ষায় এক সাবজেক্টে ফেল করে যাও সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তুমি নির্দ্বিধায় থাকো, তুমি টেস্ট পরীক্ষায় কিন্তু সুন্দর মতো অংশগ্রহণ করতে পারবে। তোমরা যদি কোনো কারণে এক সাবজেক্টে ফেল করে থাকো তুমি যে স্কুলে হও না কেন। আর অন্যদিকে তোমরা যারা দুইটি বা তার বেশি সাবজেক্টে ফেল করবে এক্ষেত্রে তোমাদের কিন্তু গার্জিয়ান কল অথবা তোমাদেরকে একটা লিখিত দরখাস্ত দেওয়া লাগতে পারে। তবে সব স্কুলে এটা প্রধান শিক্ষকরা এবং স্কুল কর্তৃপক্ষ ঠিক করবে যে আসলে কয়টা ফেল করলে তোমাদের গার্জিয়ান কল বা লিখিত দরখাস্ত দেওয়া লাগবে। কোনো কোনো স্কুলে দেখা যাবে যে 3-4টাতে ফেল করলেও কোনো অসুবিধা হয় না, সাধারণত টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়। আবার কোনো স্কুলে 2টাতে ফেল করলেও কিন্তু গার্জিয়ান কল হয়, এটা মূলত স্কুল কর্তৃপক্ষ ঠিক করে। আর তবে তোমাদের একটা বিষয় জানিয়ে দিই, তুমি যদি কোনো কারণবশত এই প্রাক নির্বাচনী পরীক্ষাতে অনুপস্থিত থাকো বা বেশি সাবজেক্টে ফেলও করো সেক্ষেত্রে তোমার কিন্তু গার্জিয়ান কল বা লিখিত দরখাস্ত তুমি যদি দিয়ে থাকো তবে তোমাদের দশম শ্রেণীতে যে টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা হবে এখানে তুমি অংশগ্রহণের সুযোগ পাবে। এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নেই, তোমাদের রেজাল্টটা যেমনই হোক তুমি কিন্তু তোমার পরবর্তী পরীক্ষা নিয়ে ফোকাস করতে থাকো। আর প্রতিটি সাবজেক্টে তুমি নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে এবং এডুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। তোমাদের কাদের স্কুলে কত তারিখে রেজাল্ট দেবে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।